আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার 2021 বা 2021 সালের আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি। সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনাদের দিন 2021 প্রত্যেকটা দিন যেন ভালো যায়। তাই নতুনভাবে আপনাদের জীবনে যেন আরও আলোকিত হয়। সূর্যের যে রং, ঠিক আছে, সেই রং যেন আপনাদের লাইফে যেন পুরো আলোকিত করে দেয়, কালারফুল করে দেয়। জীবনের সমস্ত যে সূর্য উঠলে যেন আমাদের পৃথিবীতে যেন প্রাণের সঞ্চার হয়, সেরকমভাবে 2021 যেন আপনার জীবনে যেন প্রাণের সঞ্চার হয়, এই আশা রেখে আজকে প্রথম আপনাদের ক্ষেত্রে 2021 প্রথম আপনাদের সামনে লাইভে আমি চলে এসেছি। যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাইছেন তারা তো লাইভ নম্বর জানেনই, টিভির ওপরে লাইভ নম্বরটা দেওয়া হবে, দেখে নিন। লাইভ নম্বরটা দিলেই 033 দিয়ে দুটো লাইন ফর্মেট যাচ্ছে, 03325556162, 03325446162। এই মানে যে নাম্বার দুটো যাচ্ছে দেখুন ওপরে, একদম ওপরে, ওই নম্বরে আপনারা ফোন করতে থাকুন। ফোন করলে আপনি কিন্তু সরাসরি আপনি আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারবেন। আমি আছি, এখন বাজে ঠিক 2:10-15 হয়েছে আর কি, 3টে অবধি আপনাদের সঙ্গে আছি। অর্থাৎ আজকে প্রচুর ফোন নেবো আপনাদের থেকে, প্রচুর ফোন নেবো। আর আপনারাও কিন্তু ফোন করতে থাকুন, প্রচুর ফোন নেবো আর আপনারা ফোন করতে থাকুন, অবশ্যই আপনার সঙ্গে কথা হবে।
আর 2021-এ যদি আপনারা ডিজিটাল ক্যালেন্ডার চান, যদি মনে হয় সিরিয়ালদা আমার 2021-এ একটা ক্যালেন্ডার চাই, ডিজিটাল ক্যালেন্ডার চাই, তাহলে অবশ্যই আপনি কিন্তু আমাদের যে নাম্বার আছে 9830307720, ওখানে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, লিখতে হবে ক্যালেন্ডার। আপনি একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমাদের ক্যালেন্ডার লিখে, একটা হোয়াটসঅ্যাপ করুন 9830307720, এখানে একটা হোয়াটসঅ্যাপ করুন, লিখুন ক্যালেন্ডার। তাহলে কিন্তু আপনি কিন্তু ঘরে বসেই কিন্তু আমাদের তরফ থেকে, পূর্ণিমা টিভির তরফ থেকে এবং শ্রীলালের তরফ থেকে কিন্তু একটা 2021-এর একটা ডিজিটাল ক্যালেন্ডার যা আপনার মোবাইলে রেখে দেবেন, আপনি সারা বছর আপনি দেখতে পাবেন ওই ক্যালেন্ডার। এবং প্রচুর ওখানে মানে একদম পুরো পঞ্জিকা ক্যালেন্ডার বলা যেতে পারে, ওখানে আপনাদের ক্ষেত্রে মানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, কবে দুর্গাপুজো, কবে কালী পুজো, কবে ভাইফোঁটা, কবে জামাই ষষ্ঠী, কবে স্বাধীনতা দিবস, কবে কি আছে না আছে, টোটালটাই কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। অর্থাৎ এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, চেম্বারে এসে বুকিং মানে আসতে চাইছেন, বুকিং নাম্বার দেখুন লেখা যাচ্ছে, দেখুন ওই বুকিং নম্বরে ফোন করুন 9830307720, এই নম্বরে ফোন করে বুকিং করে চলে আসুন। যে নাম্বারটা বিজি পান 9804700057, দুটি বিউটিফুল নাম্বার দেওয়া রইল, এখানে ফোন করবেন, ফোন করে বুকিং করে চলে আসবেন। ঠিক আছে, ফোন করতে থাকুন, 033 যে নাম্বারটা আছে এখানে ফোন করতে থাকুন। আমি ছোট্ট করে বলে দিই, আগামীকাল আমি বাঁকুড়া আছি। যারা এখনও পর্যন্ত বাঁকুড়ার বুকিং করেননি বা যারা বুকিং করেছেন, একবার কনফার্ম করে নিন যে কালকে সিরিয়ালদা আসছে। আমি লাইভে ফোনে আমি দেখলাম, লাইভে টিভিতে দেখলাম, মোবাইলে দেখলাম, আপনি একটু কনফার্ম করে নিন যারা বুকিং করেছেন। যারা যদি আমাদের অফিস থেকে ফোন করা হয়েছিল, যারা পাননি তারা একবার কনফার্ম করে নিন বাঁকুড়া। যারা এখনও বুকিং করেননি তারা অবশ্যই কিন্তু বুকিং করে নিন আর কি। বাঁকুড়া আগামীকাল সোমবার আছে, সোমবার দিন আমি থাকবো বাঁকুড়া, মঙ্গলবার থাকবো আমি হচ্ছে দুর্গাপুর, মঙ্গলবার আমি থাকবো দুর্গাপুর, আর বুধবার আমি থাকবো হচ্ছে বর্ধমান সকালে। ঠিক আছে, তাহলে আবার বলি, আগামীকাল বাঁকুড়া যারা বন্ধু আছেন আগামীকাল বাঁকুড়া পাবেন সোমবার, মঙ্গলবার থাকবো হচ্ছে দুর্গাপুরের বন্ধুরা পাবেন আমাকে, এবং বুধবার পাবেন হচ্ছে বর্ধমান। অর্থাৎ এই 3টি চেম্বার পরপর আছে। এছাড়া বৃহস্পতিবার দিন বসিরহাট চেম্বার আছে, একটু দেখে নিন, আর শুক্রবার দিন হাতিবাগান চেম্বার আছে। সামনে কয়েকটা চেম্বার বলে দিলাম, এছাড়া আরও অনেক চেম্বার আছে, আমি চেম্বারগুলো একটু বলে দিই। যেমন আপনি বেহালা যারা দেখাতে চাইছেন, ট্রামডিপো চেম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। গোল পার্কের চেম্বারে যারা দেখা করতে চাইছেন দেখা করতে পারবেন। সোদপুর বা বারুইপুর বা সাঁতরাগাছি বা বাগনান বা বনগাঁ বা শ্রীরামপুর হুগলি বা আরামবাগ, মেদিনীপুর, ঘাটাল, কাঁথি মানে কন্টাই, এদিকে হলদিয়া, ঠিক আছে, এদিকে হচ্ছে আপনার হচ্ছে কাটোয়া, এদিকে হচ্ছে কল্যাণী, বারুইপুর বা বললাম আপনাকে, বহরমপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নেওয়া হচ্ছে। বুকিং নাম্বার 9830307720, এই নাম্বারে ফোন করে কিন্তু বুকিং করতে পারবেন। লাইভ ফোন ইন প্রোগ্রাম, একজন ফোনে আছেন, দেখি প্রথম কলার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি পূজা ঘোষ বলছি। বর্ধমান থেকে পূজা? হ্যাঁ। হ্যাপি নিউ ইয়ার পূজা। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। তুমি পূজা আমার প্রোগ্রামে? ভালো আছেন তো? একদম ভালো আছি গো, ভালো। তুমি যদি জিজ্ঞেস করবে আর আমি ভালো না থাকলে পারি? একদম একদম। পূজা আমার প্রোগ্রাম দেখো? না, আমি দুদিন হলো দেখি, মা দেখে। ও, মা রেগুলার দেখে, মানে তুমি দুদিন দেখছো? বলুন। মানে মা রেগুলার দেখে, তুমি দুদিন দেখছো? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। আমার 2021-এর রাশিফল দেখেছো? না, দেখা হয়নি। এখনো দেখোনি? দেখেন। একটু দেখে নাও 2021 তোমার রাশি কেমন যাবে। জানি না তো আমি। রাশি জানো না? না। আজকেই বলে দিচ্ছি, চলো ঠিক আছে। আচ্ছা তোমার ডেট অফ বার্থ বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 10th আগস্ট 1995। 10th আগস্ট 1995। টাইম বলো। রাত্রি 12:55। 12:55। আচ্ছা, জন্মস্থান কোথায় বাবু? বর্ধমান। বর্ধমানে কোথায়? বর্ধমান, প্রপার বর্ধমান। প্রপার বর্ধমান, মানে তুমি প্রপার বর্ধমানেই থাকো তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো বর্ধমানে বুধবার দিন যাব, থাকবো আমি দুপুরবেলা 1টা থেকে, এই বুধবার থাকবো আমি। আচ্ছা পূজা, তোমার বুধবার দিন রাত্রি বৃহস্পতিবার? হ্যাঁ, রাত্রি বৃহস্পতিবার 12:55। একদম, বুধবার হয়ে গেছে, 12টা বেজে গেছে, বৃহস্পতিবার না, হয়ে। বৃহস্পতিবার হয়নি। হ্যাঁ বৃহস্পতিবারই তো হয়েছে, মানে সারাদিন বুধবার ছিল। না, বৃহস্পতিবার
রাত হয়ে গিয়ে 12:55। তাহলে তোমার ওটা 11 তারিখ হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার করেছি। হ্যাঁ, তাহলে তুমি 10 বলবে না, তুমি তাহলে 11 বলবে। আচ্ছা যদি 10 বলবে তাহলে তো অন্যরকম হয়ে যাবে। তাহলে তোমার 11 তারিখ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ বৃহস্পতিবার থেকে শুক্রবার, ওকে? হ্যাঁ। আচ্ছা, তোমার এদিকে রাশি ভালো করে শুনে নাও। মকর রাশি তোমার, আচ্ছা মকর রাশি, বিষ লগ্ন, আচ্ছা ধনিষ্ঠা নক্ষত্রে তোমার জন্ম। তুমি রাক্ষসগণ, দেবাড়িগণ, তুমি আগের জন্মে সিংহ ছিলে, আচ্ছা মেয়ে সিংহ ছিলে আর কি, আচ্ছা। ঠিক আছে? তুমি যে যুগে জন্মেছো সেই যোগটার নাম হচ্ছে সৌভাগ্য যোগ। সৌভাগ্য যোগ। হ্যাঁ, খুব ভালো মেয়ে গো তুমি, প্রচন্ড ভালো মেয়ে, সবাই তাই বলে। প্রচন্ড। হ্যাঁ, সবাই তাই বলে। না তুমি ভালো মেয়ে তাই তো লোকে বলে না। তোমার জন্মকালীন শনি গ্রহটা খারাপ আছে। জন্মকালীন যদি কারোর জীবনে যদি শনি গ্রহটা খারাপ হয়, তাহলে সে তার পরিশ্রম অনুযায়ী মানে যতটা তার প্রাপ্য ততটা সে পাবে না। হুম আর তোমার যেটা প্রাপ্য দরকার, ধরো একটা মানে একটা হয়তো 2 কেজি সাইজের ইলিশ মাছ দরকার, বা তুমি সেটা পাচ্ছ হয়তো দেখা যাবে 1 কেজি সাইজের, হুম হুম হুম। মানে পরিমাপটা কম হচ্ছে আর কি। হ্যাঁ তাই হচ্ছে, আমার তো পড়াশোনাটাই গন্ডগোল হচ্ছে। একদম ঠিক আছে। এই শনি বক্রি থাকার জন্য তোমার জন্মকালীন শনি খারাপ আছে, এই একটা প্রবলেম আছে। তোমার দারিদ্র যোগ আছে বাবু, রবি শুক্র একসঙ্গে বসে আছে। এই যোগ থাকলে বাবার আয়ু, বাবার স্বাস্থ্য, বাবার টাকা পয়সা নিয়ে খুব সমস্যা হয়। আচ্ছা বাবা কি অবস্থা? ঠিকঠাকই, আমি ঠিক জানি না, বাবা তো সেরকম বলে না। চুপচাপ থাকে। বাবার দেখবে শরীর নিয়ে খুব ডিস্টার্ব হবে, ঠিক আছে? হ্যাঁ, শরীর খারাপ। শরীর খারাপ, বাবার দেখবে মাথা চুল উঠে যাবে, ঠিক আছে? বাবার টাকা পয়সাগুলো সব চারিদিক দিয়ে খরচা হয়ে যাবে, বা লোকে ঠকাবে তোমার বাবাকে, হ্যাঁ ঠিক আছে? এইটা ঠিক করতে হবে। এই দুটো জিনিস তুমি ঠিক করে নাও, তুমি জীবনে অনেক দূর এগোবে, অনেক দূর। তুমি খুব ভালো মেয়ে বাবু। একটু মা তো আমার বড় ফ্যান। হ্যাঁ, দরকার। তা তুমি এই প্রোগ্রাম শেষ হওয়ার পর তুমি মা বাবার সঙ্গে একটু কথা বলে নাও, দিয়ে একটা বুকিং করে নাও 9830307720, ওখানে বুকিং করে তুমি চলে আসো বুধবার দিনকে, হুম ঠিক আছে? তাহলে তোমার রাশি মকর রাশি। এবার দেখে নাও তোমার 2021। হ্যাঁ, কি বললে বাবু? মকর রাশি, বৃষ লগ্ন। একদম একদম। এই প্রোগ্রামটা রাত্রিবেলা আমরা আবার ইউটিউবে ছেড়ে দেবো, তুমি ইউটিউবে গিয়েও কিন্তু তুমি দেখে নিতে পারবে, বুঝেছো? হ্যাঁ স্যার, বলছি আমার পড়াশোনাটা একটু গন্ডগোল হচ্ছে, আমি মনোযোগ দিতে পারি। ওই শনিটার জন্য বাবা, শনি খারাপ হলে যে প্রবলেমটা হয় আর কি, ঠিক আছে? আর 2021-এর রাশিফল তোমার এই সামনে কবে আবার দেখানো হবে টিভিতে, একটু পূর্ণিমা টিভিতে খেয়াল রেখো, বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। তোমার সঙ্গে আবার দেখা হবে আমার, আর খুব ভালো থেকো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, চলো, বাই। তাহলে আপনার ইচ্ছে করছে ফোনে কথা বলার, ফোন করুন। একজন লাইন আছে, কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার। হ্যাপি নিউ ইয়ার দিদি, হ্যাপি নিউ ইয়ার। কোথা থেকে বলছেন? হলদিয়া থেকে বলছিলাম। হলদিয়া থেকে, বাহ, কি নাম? হ্যাঁ, উষারানী। উষা রানী। দিদি কেমন, ভালো আছেন তো? এই চলছে মোটামুটি। চলছে মোটামুটি। আপনারা যেমন রাখছেন তেমন চলছে। আমরা রাখার কে, উপরওয়ালা রাখবে, ভগবান ঈশ্বর। আমরা কি, আমরা তো সাধারণ মানুষ। আমরা আপনার চিকিৎসা করতে পারি, গ্রহগত সমস্যার সমাধান ব্যবস্থা করতে পারি। দিদি আপনি তো হলদিয়া থাকেন, আমি তো হলদিয়াতে বসি। হ্যাঁ, আমি গেছিলাম তো। ও, আপনি আমার কাছে এসেছিলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখিয়ে প্রতিকা নিয়েছেন? হ্যাঁ, নেওয়া হয়েছে। আপনার জন্য নিয়েছিলেন? মেয়ের আছে, হাজবেন্ডের জন্য নেওয়া আছে। মেয়ে হাজবেন্ডের জন্য নিয়েছেন, আপনার জন্য নেননি, তাই তো? না, তাহলে মারা সবসময় কঞ্জুস, মারা নিজের ভালো চায় না আর কি। আপনার মেয়ে ভালো আছে নিশ্চয়ই? এই আছে মোটামুটি। মোটামুটি তো থাকতেই হবে, শিলালেখা আজ আসবেন, প্রতিকার নেবেন, মোটামুটি না থাকলে হবে? ভালো থাকবেন, আর হাজবেন্ডও খুব ভালো থাকবে। হাজবেন্ডের শরীর ভালো আছে? মোটামুটি আছে, আবার যাবে এই যে। আচ্ছা ঠিক আছে, তা যদি আসতে হয় তাহলে নাম লিখিয়ে নেবেন হলদিয়াতে, তাহলে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমি আমার সম্বন্ধে একটু জানবো। এই তো এইবার ভাল লাগছে। এবার এতদিন পর ভাল লাগছে যে আপনি আপনার নিজের সম্বন্ধে জানবেন। বলেন, ডেট অফ বার্থ বলেন। এই যে 30শে নভেম্বর
30শে নভেম্বর 1971। 1971। টাইম বলুন দিদি। ভোর 4:30। ভোর 4:30। কোথায় জন্মেছেন? এই নন্দীগ্রাম। নন্দীগ্রাম, মেদিনীপুরে। হ্যাঁ। মেদিনীপুর। এখন তো হলদিয়া থাকেন, নন্দীগ্রামে থাকেন না, না। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মঙ্গলবার দিদি জন্ম ছিল আপনার, ভোরবেলা? হ্যাঁ হ্যাঁ। একদম। মেষ রাশি, তুলা লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম আপনার। দেবগণ, আগের জন্মে আপনি ঘোড়া ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। ঠিক আছে? আপনি কখনোই বসে থাকেন না, সবসময় দৌড়ান না? এই তো। সবসময় কাজ করেন, সারাদিন ধরেই কাজ করে বেড়ান? হ্যাঁ? কাজ করতে আর পারি না। কাজ করতে পারেন না? শরীরটা তো এখানে গন্ডগোল দেখতে পাচ্ছি। হ্যাঁ? কি আছে শরীরে? প্রচন্ড কোমর থেকে পা নিয়ে সমস্যা হবে। কোমর থেকে পা ব্যথা বেদনার সমস্যা হবে দিদি, বুঝছেন? তবে মেষ রাশি যেহেতু আপনার, আমি বলবো আপনি অন্যান্য বছরের থেকে 2021 ভালো থাকবেন আপনি। মানে শরীরটা অনেক সুস্থ হয়ে যাবে বা সুন্দর হয়ে যাবে। খুব ভালো মানুষ আপনি। রবি বৃহস্পতি বসে আছে, আপনি খুব লক্ষ্মী বউ আর কি। ঠিক আছে? শুধু একটা জিনিস প্রবলেম, শরীরটা প্রবলেম আছে, আর লোকে আপনাকে পেছনে লাগে খুব। হ্যাঁ? হ্যাঁ লাগে তো। লাগে তো? হ্যাঁ। ভদ্রলোক শত্রু, সব ভদ্রলোক শত্রু। সবার সামনে ভদ্রলোক দেখায়, আর পেছনে পেছনে আপনার ক্ষতি করে, সামনে সামনে ক্ষতি করে। হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে ভদ্রলোক শত্রু, তাহলে দুটো জিনিস ঠিক করতে হবে। ভদ্রলোক শত্রু যাতে কমে যায়, আর শরীরটা যাতে ভালো হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে দিদি, ভালো থাকবেন। যখন আপনি আমার কাছে এসেছেন, আপনি পুরনো মানুষ, আপনি আমার গেস্ট। আর আমার হাতের সমস্যাটা কি হয়েছে হাতে, হ্যাঁ, ওইটা জানার জন্য বলছিলাম। হাতে কি নার্ভের, মানে একটু কাঁপে হাতটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাতটা কাঁপে তো? হ্যাঁ। হ্যাঁ, ওটা নার্ভের প্রবলেম। ওটা ওই আপনার কোমরে, স্পাইনালে স্পন্ডালাইটিসের প্রবলেম, পায়ে প্রবলেম হয়, ওই জন্য হাতটা কাঁপে। ঠিক আছে? এটা শোনেন না, এটা পুরোপুরি তো সারবে না, তবে যাতে বিপদ না হয় তার ব্যবস্থা আমি করে দেবো। আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি তো সবই জানেন, আপনি পুরনো লোক, আপনাকে আর বলার কি আছে? বুকিং তো আপনি করে নেবেন, নিয়ে আসবেন কি? ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। কেমন লাগছে আজকে সিরিয়ালকে? আজকে সিরিয়ালকে কেমন লাগছে? নতুনত্ব লাগছে, নতুন 2021-এ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো লাগছে তো? হ্যাঁ। হ্যাঁ, একদম। যাতে আপনাদের ভালো ভালো লাগে তার জন্য পূর্ণিমা টিভি ব্যবস্থা করেছে এত সুন্দর করে আমাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দিদি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন বছরে। ঠিক আছে? ঠিক আছে, নমস্কার নেবেন। আপনারাও যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, দিদি আমাদের পুরনো দিদি, মানে মেয়েকেও দেখিয়েছিল, হাজব্যান্ডকেও দেখিয়েছিল, অলমোস্ট ভালোই আছে। দিদি নিজে দেখায়নি, মানে মা তো অ্যাকচুয়ালি মারা যা হয়, যা বোঝেনি তো আপনারা, সবার শেষ পাতে যেরকম খায়, মারা সবার শেষে নিজেরটা চিন্তা করে। ঠিক আছে? মারা সবাই একই গল্প আর কি। তা ঠিক আছে, আপনিও যদি এরকম মা হন, তো আপনিও আগে ফ্যামিলিকে দেখিয়ে নেবেন, তারপর আপনি করবেন, মানে বুকিং করে নেবেন। বুকিং নাম্বার 9830300077। ঝটপট করে বুকিং করুন। বুকিং প্রত্যেকটা চেম্বারে বুকিং পুরো টাইট আছে কিন্তু, মানে আর দেরি করবেন না কিন্তু। ঠিক আছে? একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? মৌপিয়া দিয়ে বলছি। মৌপিয়া কোথা থেকে? আমি ডানলপ থেকে বলছি। ডানলপে। মৌপিয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। একদম সেম টু ইউ, থ্যাংক ইউ। মৌপিয়া, কেমন লাগছে আজকে প্রোগ্রামে লাইন পেয়ে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। মৌপিয়া, তোমার বাড়ির লোক মানে সবাই আমার ফ্যান নাকি? হ্যাঁ একদম, মানে রেগুলার টোটকা, আমার প্রোগ্রাম সবই দেখো মনে হচ্ছে। হ্যাঁ আমার মা তো খুব দেখে। মা আছে নাকি সামনে? না, মা আসলে ওই পাশের ঘরে আছে। ও, মা দেখলে কত খুশি হতো মৌপিতা যে লাইন পেয়ে গেছে। আসলে মা সম্পর্কে আজকে জানবো। আরে ভেরি গুড, ভেরি গুড। এই হচ্ছে সন্তান। চলো, মাই ডেট অফ বার্থ বলো। 27 জুলাই 1964। 27 জুলাই 1964। টাইম বলো। 12টা 30। 12টা 30 দুপুরবেলা। কোথায় জন্মেছে মা?
কামারহাটি সাগর দত্ত হসপিটাল। কামারহাটি সাগর দত্ত হাসপাতাল, খুব নামকরা হাসপাতাল, সাগর দত্ত হাসপাতাল আর কি। হ্যাঁ। আচ্ছা, তোমার মায়ের নাম কি? শ্রাবণী দে। শ্রাবণী দির সোমবার দিন জন্ম ছিল, জানো নিশ্চয়ই? হ্যাঁ, সোমবার। একদম। কুম্ভ রাশি, তুলা লগ্ন, হ্যাঁ হ্যাঁ। শতবিশা নক্ষত্র, হুম। রাক্ষসগণ, আগের জন্মে মা ঘোড়া ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। আচ্ছা। তোমার মা খুব লক্ষ্মী, বুঝেছো? তোমার মা যবে তোমার বাবাকে বিয়ে করেছে, তারপর থেকে তোমার বাবা অনেক কিছু গুছিয়ে নিয়েছে। একদম। মানে আগে যে তোমার বাবার যা পরিস্থিতি ছিল ব্যাচেলার টাইমে, এবং আফটার ম্যারেজ তোমার মা খুব লাকি যে তোমার অনেক কিছু তোমার বাবা করেছে তোমার মায়ের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর মা খুব হিসাবি আর কি। হ্যাঁ। কিন্তু বাবু, মায়ের শরীর নিয়ে প্রচন্ড ডিস্টার্ব আছে এখন। হ্যাঁ, আমার মা না খুব শরীর খারাপ, আমার মা চোখে দেখতেও পায় না। প্রচন্ড শরীর খারাপ দেখতে পাচ্ছি বাবু। অপারেশনের যোগ আছে, অস্ত্রোপচারের যোগ আছে 2021 সালে। 2021-এ? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, এটা ভালো। শরীরটা ছাড়া বাবু এমনি তোমার মা খুবই ভালো। মনে ওনার মতন মানুষ হয় না, সোনারও খাত হয়, তোমার মায়ের কোনো খাত আমি দেখতে পাচ্ছি না এখানে। আমার মা সত্যি খুব ভালো, কিন্তু না একটা জিনিস আমার মা জানতে বলেছে যে সেটা মানে মা মানে দাদা মা বোন সবাই না খুব মাকে আর কি বঞ্চিত করে, হিংসা করে। হ্যাঁ, মানে এরকম বঞ্চিত করেন। শোনো বাবু, বঞ্চিত করেনি তোমার মা। তোমার বিয়ের পর আর কি, তোমার মায়ের বিয়ের পর যে তোমার মা তো এত ভালো আছে না, তারা হিংসায় জ্বলে পুড়ে মরে। হ্যাঁ, আমার মার তো খুব শরীর খারাপ, এবার বাবা সবকিছুই করে দেয়, আমরা সবকিছু করিবে সেটা নিয়ে তো হিংসা করে। ওটা ভেবে লাভ নেই, ওটা জ্বালনেওয়ালা জ্বালনে দো। তোমার মা আগ লাগিয়ে দিয়েছে ওদের জীবনে, ওটা নিয়ে ভেবে লাভ নেই, ঠিক আছে? এখন আমাকে যেটা প্রধান চিন্তা বা তোমাদের প্রধান চিন্তা, সেটা তোমার মায়ের শরীর কিন্তু মানে 12টা-13টা বেজে গেছে, বুঝেছো? অর্থাৎ এটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার মাকে ঠিক করতে হবে। তুমি একটু আমার সঙ্গে যোগাযোগ করো, মাকে নিয়ে হাতিবাগান চেম্বার, নিয়ারেস্ট চেম্বার। বাবাকে নিয়ে এসো, আর সঙ্গে তুমি এসো অ্যাজ এ গার্জেন, ছোট গার্জেন, লিটল গার্জেন হিসেবে আসো, টাকা পয়সা নিয়ে আসো, আমি দিনে দিনে প্রতিকারের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর একটা জিনিস জিজ্ঞেস করব আপনাকে। বলো। বলছি, আমার বাবা বাড়িতে না এক জমি আছে, কিন্তু না জমিটা কিছুতেই না মানে কোনো কিছু ভাবে ভাগ কিছু। ওটা সামনাসামনি আলোচনা করবো, এসো সামনাসামনি আলোচনা, তখন একটু আমাকে বলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো, মাকে একটু দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাকে একা ছেড়ো না বাবু। হ্যাঁ, না না না, খুব চাপে আছে মা। হ্যাঁ, চলো, অল দ্য বেস্ট তোমার জন্য, নতুন বছর ভালো কাটুক। আপনারও। থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমার আরও চাই। আরেকজন ফোন আছে। হ্যালো। নমস্কার। কে বলছেন? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দাদা। কে বলছেন? আমি নদিয়া জেলা থেকে বলছি। নদিয়া? হ্যাঁ বলেন, কোথা থেকে? নদিয়ার চাকদা। বাহ, চাকদার লোকেরা খুব ভালো হয়। দাদা, কি নাম আপনার? প্রসেনজিৎ বাবু। আজকে লাইন পে কেমন লাগছে? নতুন বছরের প্রথম প্রোগ্রাম আমার। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর টিভিতে কেমন লাগছে? পূর্ণিমা টিভিতে আমাকে কেমন লাগছে এখন? দুর্দান্ত, তাই তো? একদম নবরূপে চলে এসেছি না, একদম ঝকঝক চকচক করে। থ্যাংক ইউ। টোটকা কিছু করা হয় নাকি? হ্যাঁ, টোটকা করা হয়। শুনি, কি টোটকা করে লাভবান হয়েছেন? একটা পড়াশোনার জন্য একটা করেছিলাম। আচ্ছা, পেয়েছি। লাভ হয়েছে মানে পড়াশোনার নম্বর বেড়েছে? হ্যাঁ, নম্বর পেয়েছি, পড়াশোনা একটু মনোসংযোগ। বাহ, ভেরি গুড। এটা তো সবথেকে বেশি বড় পাওয়া। আজকে কার বিষয় জানা ইচ্ছে? আমার বিষয়। শুনি, ডেট অফ বার্থ। 11 সেপ্টেম্বর 2001। 11 সেপ্টেম্বর 2001। টাইম বলো। সকাল 11টা 9। সকাল 11টা 9। কোথায় জন্মেছো গো? নদিয়ায়। নদিয়াতে কোথায়? ওইখানেই? রানাঘাটে। আচ্ছা, রানাঘাটে প্রচুর মানুষ আমার কাছে আসে, প্রচুর মানুষ রানাঘাট থেকে। রানাঘাট পুরো ছেয়ে গেছে আমার। 11/9/2001। চলো দেখে নি তোমার কি অবস্থা আছে। তোমার মঙ্গলবার জন্ম ছিল বাবু? হ্যাঁ স্যার, মঙ্গলবার। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, মৃগশিরা নক্ষত্রে জন্ম, দেবগণ। আগের জন্মে তুমি সাপ ছিলে, এই জন্মে মানুষ হয়ে এসছো। তোমাকে লোকে দেখলে জ্বলে পুড়ে মরে। তুমি সাপ ছিলে তো, ওই জন্য। বুঝছো, তোমার ভালো বন্ধু জুটবে না,
কোনো আত্মীয় স্বজন তোমাকে ভালো করে চোখে দেখবে না, ভালো করে তুমি ভালো কিছু বলবে সেখানেও প্রবলেম হবে। হ্যাঁ একদম। হিংসা করবে সবথেকে বড় কথা, বুঝছো? হ্যাঁ হিংসা করে। প্রচুর হিংসা করবে। তারপর একটা জিনিস তোমার খুব ভালো বাবু, যে তুমি জীবনে প্রচুর উন্নতি করবে। তোমাকে একটা ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতি, চন্দ্র, রাহু এই তিনটে গ্রহ একসঙ্গে বসে আছে। আচ্ছা বৃহস্পতি, চন্দ্র, রাহু এই তিনটে গ্রহ একসঙ্গে বসে আছে, বুঝেছো? আচ্ছা এইটাকে এই যে বৃহস্পতি রাহু বসতে থাকলে গুরুচণ্ডাল যোগ বলা হয়, আর বৃহস্পতি চন্দ্র রাহু বসতে থাকলে গ্রহণ যোগ বলা হয়। এই গ্রহণ যোগে চন্দ্র রাহু গ্রহণ যোগের প্রতিকার করলে মনের জোর বাড়বে, আর বৃহস্পতি রাহু প্রতিকার করলে জীবনে চরম সাকসেস পাবে, চরম উন্নতি হবে। আচ্ছা এইটা ঠিক এই দুটো জায়গা ঠিক করে নাও। আচ্ছা তোমায় কেউ ছুঁতে পারবে না, আমি বলে দিলাম তোমাকে। তুমি কল্যাণী অথবা কৃষ্ণনগর আমার সঙ্গে যোগাযোগ করো, বুঝছো? আচ্ছা বাবা মাকে সঙ্গে নিয়ে এসে কল্যাণী অথবা কৃষ্ণনগর যোগাযোগ করো। আচ্ছা বলছি স্যার গভর্নমেন্ট সার্ভিসটা হবে? আরে গভর্নমেন্ট তো উঠে যাবে তুমি বড় হতে হতে, গভর্নমেন্টের সার্ভিস দিচ্ছে নাকি? তুমি তাতেও তোমার আটকাবে না, তুমি অনেক দূর অবধি পৌঁছাবে। ডিফেন্সের পাওয়া যাবে? একদম পাওয়া যেতে পারে। তুমি একবার যোগাযোগ করো, ওই যে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগের প্রতিকার লাগবে, আর চন্দ্র রাহু তোমার গ্রহণ যোগের প্রতিকার লাগবে। গ্রহণ যোগের প্রতিকার করলে তোমার মনের জোর বাড়বে, আর বৃহস্পতি রাহুর প্রতিকার করলে তুমি জীবনে সাকসেস পাবে। আচ্ছা যোগাযোগ করো, ওকে? চলো, অল দ্য বেস্ট তোমার জন্য, থ্যাংক ইউ। আরেকটা ফোন নিয়ে নেবো, পেছনে পেছনে ফোন আছে, বুঝলে? নিতে ইচ্ছে করছে ফোন, কথা বলবো। হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো 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 শুনতে পাচ্ছেন না? হ্যাঁ একটু জোরে বলুন। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দিদি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলছি, আমি বিজন স্ট্রিট থেকে বলছি, আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। বিডন স্ট্রিট, দর্জিপাড়া বিডন স্ট্রিট থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি নাম দিদি? আমার নাম হচ্ছে, নমস্কার, আমার নাম হচ্ছে মিনতি দত্ত। মিনতি দিদি, বিডন স্ট্রিটে কোথায় থাকেন? থিয়েটারের কাছে না ছাদু বাজারের কাছে? ছাতুবাবু বাজারের কাছে। ছাদু বাজারের কাছে থাকেন? হ্যাঁ। সব থেকে সস্তার বাজার, ওখানে কম দামে অনেক সবজি পাওয়া যায়। হ্যাঁ। ঠিক আছে, আমার টোটকা করছেন? হ্যাঁ হ্যাঁ, সব 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 করছেন? দু চারটে বলেন যেটা উপকার পেয়েছেন, লোকে উপকার পাবে। যেমন ব্যাগে 5 টাকার নোট, আচ্ছা কয়েন, আচ্ছা তারপরে সেই লেবুর টোটকা, মানে সূর্য প্রণাম, আচ্ছা, অনেকগুলোই করছি। বাহ, সব কটাতে উপকার পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। একদম একদম। মিনতি দিদি ছাদু বাজারের কাছে থাকেন, কেউ কচুরির দোকানে গলিটা থাকেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, আপনি কি কচুরির দোকানে গলিটা থাকেন? হ্যাঁ, কচুরির দোকান লাড্ডু বাবুলের গলিতে থাকেন? একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না একদম। বলছি, আপনি কি কচুরির দোকানের পাশে থাকেন? হ্যাঁ শুনতে, আপনি ফোনে শুনুন, টিভিতে নয়, ফোনে। হ্যাঁ হ্যাঁ, টিভিতে শুনলে শুনতে পাবেন না, ফোনে শুনতে হবে। এই শুনছি, বলুন একটু। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা ফোন নিয়ে নেবো, কিছু করার নেই, ফোন ডিস্টার্ব। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো। এবার আমিও শুনতে পাচ্ছি। শ্রীলাল বলছি। হ্যাঁ নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন? আমি কল্যাণী থেকে, আমার নাম শুক্লা দাস। শুক্লা, কল্যাণী থেকে। কেমন লাগছে আজকে লাগছে? কেমন হ্যাঁ প্রোগ্রাম? দারুণ লাগছে, একদম ইয়েলো ইয়েলো। ইয়েলো পুরো গোল্ডেন গোল্ডেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু পেছনে তো পিঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপরে প্রোগ্রামে লাইন পে কেমন লাগছে? হ্যাঁ দারুণ, আমি তো ভাবতেই পারিনি। ভাবতেই পারা জানি না আজকে লাইন পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো পড়েই যাচ্ছি, এখন হট করে দেখতে লাইনটা পেয়ে গেলাম, মানে আমি তো একদম এখনো বিশ্বাস করতে পারছি না। আর বছরে প্রথম আমার লাইভ আজকে, আর প্রথম কলার, মানে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট দিনের কলার আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে বসে পড়েছি। ব্যাস ব্যাস, খুব ভালো। আজকে কার বিষয় জানার ইচ্ছে? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ শুনি। 7/10/1995। 7/10/1995। টাইম? রাত 11:30। রাত 11:30। কোথায় জন্ম হয়েছে? কল্যাণীতে। কল্যাণীতে। আমার প্রোগ্রাম কতদিন দেখা হচ্ছে? আপনার প্রোগ্রাম অনেক দিন ধরে। আপনি তখন, হ্যাঁ, দিবাংশে বলতেন, আপনি তখন খুব অল্প অল্প করে টোটকা বলতেন, সৌভাগ্যের দিশারি, তখন থেকেই দেখতাম। এখন তো অনেক অনেক টোটকা বলি। হ্যাঁ, এখন তো অনেক অনেক, আর অনেক সময়। অনেক সময় পূর্ণিমা টিভি সারাদিন ধরেই হ্যাঁ হ্যাঁ, কিছু না কিছু থাকছেই প্রত্যেক কিছু সময়। না কিছু থাকছেই। হ্যাঁ আচ্ছা, শনিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মীন রাশি, মিথুন লগ্ন, উত্তর ভাদ্র নক্ষত্র, নরগণ,
আগের জন্মে আপনি গরু ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। ঠিক আছে, সবাই ভালো কথা বলে সব কাজ করে দেন আপনি, আবার কাজ ফুরিয়ে গেলে লোকে আর আপনাকে মানে মনেও রাখে না, পাত্তা দেয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ পূর্ণিমা তিথি ছিল যেদিনকে জন্মগ্রহণ করা হয়েছে, আচ্ছা হ্যাঁ 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 লক্ষ্মী পুজো ছিল। লক্ষ্মী পুজো ছিল। যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে মঙ্গল আর রাহু একসঙ্গে বসে আছে। এই মঙ্গল রাহুটাকে আমরা বলি অঙ্গারক যোগ বা জ্যোতিষ ভাষায় ছন্নছাড়া যোগ বলা হয়। এই যোগ থাকলে উচ্চ শিক্ষা বা কেরিয়ার বা অর্থনৈতিক জায়গা ভালো হয় না। এই যোগ থাকলে বিয়ের পর সন্তান নিয়ে ডিস্টার্ব হয়। এই যোগ থাকলে বন্ধু বা আত্মীয় স্বজন খুব কাছের লোক যাকে বিশ্বাস করা হয় সেই ঠকায়। হ্যাঁ এই হচ্ছে গল্প। হ্যাঁ হ্যাঁ কি জন্য ফোন করা হয়েছিল? ক্যারিয়ার সম্পর্কে। ক্যারিয়ারটা বললাম, উচ্চশিক্ষায় বাধা হচ্ছে, কি করা হচ্ছে এখন? এখন এমএ কমপ্লিট করে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। আরো হায়ার স্টাডি করতে হবে, আরো হায়ার স্টাডি করতে হবে। কি হিস্ট্রি ছিল নাকি? না না বেঙ্গলি। বেঙ্গলি ছিল, এমএ ছিল। হ্যাঁ তা আগে তো আরো পড়াশোনা করতে হবে। অনার্স ছিল? হ্যাঁ হ্যাঁ না বিএ তো অনার্স ছিল না, এমএ তে তো অনার্স। এমএ তে ছিল না? এমএ তে ছিল, বিএ তে ছিল না। বিএ তে ছিল না, কিন্তু আরো পড়াশোনা করতে হবে তো। আর কোন লাইন নিয়ে করলে ভালো হবে? লিগ্যাল সেক্টর গেলে ভালো হবে, ল বা এইসব লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। আচ্ছা লিগ্যাল সেক্টর গেলে ভালো হবে, বুঝা গেল? হ্যাঁ একটু না এই মঙ্গল রাহু যোগটা ঠিক করতে হবে, এটাকে ছন্ন ছাড়া যোগ বলা হয়। এই যোগ থাকলে পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আর কেরিয়ার হয় না, এরপরে পড়াশোনাও হয় না, লাস্টে একটা পল্টুদাকে দেখে বিয়ে করতে হবে, ভালো তাও ভালো হয় না। এটাকে ইমিডিয়েটলি ঠিক করতে হবে, তাহলে কেরিয়ারটা ভালো হবে। আর শরীরটাকে একটু খেয়াল রাখতে হবে, শরীর কিন্তু নষ্ট হচ্ছে। শরীর খারাপ হচ্ছে? হ্যাঁ শরীরটা নষ্ট হচ্ছে, পেটে বা ভুঁড়ির কোনো প্রবলেম হবে আর কি। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করা হবে কল্যাণী, ঠিক আছে? ঠিক আছে কল্যাণী চেম্বার কাছে হবে আর কি। হ্যাঁ, থ্যাংক হ্যাঁ। ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। দেখা হবে, দেখি সব ডিটেলস কথা হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ওকে, আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো 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 নমস্কার, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। কি নাম দাদা? কি নাম? রঞ্জন নায়ক। রঞ্জন বাবু, হ্যাপি নিউ ইয়ার। রঞ্জন নায়ক, হ্যাপি নিউ ইয়ার। বর্ধমানে কোথা থাকেন? বর্ধমানের রাজবাড়ির কাছ থেকে। আরে বাপ রে বাপ, দারুণ জায়গা থাকেন তো আপনি। আজকে লাইন পে কেমন লাগছে? ভালো লাগছে। আপনাদের শহরে বুধবার দিন যাচ্ছি আমি দুপুর 12টায়। হ্যাঁ আমার টোটকা করা হয় নাকি রঞ্জন বাবু? না টোটো আমি কিছু করি না স্যার। করতে হবে তো, প্রফিট নিজে ভালো করতে হবে তো। আচ্ছা বলছি আমাদের কি বাস্তুদোষ আছে? বাস্তুদোষ আছে তো? আছে। হ্যাঁ আমার জন্মসালটা বলবো? হ্যাঁ, ডেট অফ বার্থ 24 নভেম্বর 1983। 24 নভেম্বর 1983। 24 নভেম্বর 1983। টাইম? ভোর 3:45 মিনিট। ভোর 3:45 মিনিট। 3:45 মিনিট। জন্ম বর্ধমান? হ্যাঁ বর্ধমান। ঠিক আছে, আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখা হচ্ছে? মাঝে মাঝে দেখা হয়, 1 মাস ধরে প্রায় দেখছি। রেগুলার হয় না? আচ্ছা, বৃহস্পতিবার ছিল ভোরবেলা? না বৃহস্পতিবার না, সোমবার। শুক্রবার কি করে হয়? তাহলে ওটা হয়ে যাবে 25 তারিখ দাদা। সোমবার ছিল, সোমবার 24/11/1983। 14 14/11/1983। ডেট অফ বার্থ মানে যদি একটু গন্ডগোল হয়ে যাবে না, ল্যাপটপ একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছে কম্পিউটার। আচ্ছা সোমবার, এবার ঠিক হলো। 14/11/1983। হয়েছে, মিলেছে। আচ্ছা, কুম্ভ রাশি, কন্যা লগ্ন, শতবিশা নক্ষত্র জন্ম, রাক্ষসগণ। হ্যাঁ ঠিক আছে, জীবনে যা করা হচ্ছে সব ব্যাপারেই বাধা হচ্ছে। হ্যাঁ বাধা ছাড়া কোনো কাজ নেই, না। তাই তো? হ্যাঁ বাড়িতে সবসময় খিচির লেগেই আছে। হ্যাঁ বাড়িতে সবসময় মানে লোকের সঙ্গে কারোর সঙ্গে সদ্ভাব নেই। না না না। কথার জন্য সবাই সবাইকে ভুল বোঝে, হ্যাঁ তাই তো? হ্যাঁ তারপরে আয় উন্নতি নেই, টাকা পয়সা একদম থাকে না, হ্যাঁ নেই। খালি নাই পরিস্থিতি বাড়ির মধ্যে। হ্যাঁ বলছি যে আমার বিয়েটা কতদিন লাগবে? বিয়ের যোগ শুরু হয়ে গেছে, একটা মোটা মেয়ে হবে, মোটা।
আচ্ছা মোটা মেয়ে পছন্দ? কোন জায়গায় বিয়ে হবে? মোটা মেয়ে পছন্দ? হ্যাঁ পছন্দ হবে হবে। আমি কোন জায়গায় বিয়ে হবে? বর্ধমানেই বিয়ে হবে, কাছাকাছি বিয়ে হবে, কিন্তু মাঙ্গলিক ঠিক করতে হবে কাকা, মাঙ্গলিক ঠিক করতে হবে, নাহলে বউ পালিয়ে যাবে। মাঙ্গলিক যোগ আছে রঞ্জন বাবু, মাঙ্গলিক যোগ ঠিক করে বিয়ে করে ফেলুন, তাহলে বউ থাকবে, সংসার করতে পারবে। হ্যাঁ খুব মোটা মেয়ে পছন্দ নয়, একটু রোগা হয়ে ভালো হয়। না, ওটা আপনি বিয়ের পর রোগা করে নেবেন আর কি, মাঙ্গলিক ঠিক করে দেবেন, ঠিক করে বিয়ে করে নেবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, চলো হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা 9830307720 এই নম্বরে ফোন করে বুকিং করুন। যদি বিজি পান 9804700057 দুটি নম্বর আছে, এখানে বুকিং করে নেবেন। আমার কোথায় কোথায় চেম্বার আছে, হাতিবাগান চেম্বার আছে, বেহালা চেম্বার আছে, গোলপাক চেম্বার আছে, সোদপুর, বারুইপুর, সাঁতরাগাছি, বাগনান, বনগাঁ, বসিরহাট, শ্রীরামপুর, এছাড়া আছে আরামবাগ, মেদিনীপুর, ঘাটাল, কন্টাই, মালদা, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, কল্যাণী, বারুইপুর, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, এতগুলো চেম্বার আছে, বুকিং করে নিন। একটা ফোন নিয়ে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ঝর্ণা দাস। ঝর্ণাদি কোথা থেকে ফোন করছেন? আমি বেলঘরিয়া। হ্যাপি নিউ ইয়ার দিদি। হ্যাঁ, আপনাকেও। থ্যাংক ইউ দিদি। পুরো শান্ত হয়ে গেলেন আমাকে ফোনে লাইন পেয়ে? হ্যাঁ, খুশি, খুব খুশি। খুব খুশি, আমিও খুশি। আপনার ভাইব্রেশনটা আমি নিচ্ছিলাম যে আপনি এত সুন্দরভাবে বললেন, খুব খুশি। আচ্ছা দিদি, আমার প্রোগ্রাম কেমন লাগে? খুব ভালো লাগে স্যার। খুব ভালো লাগে। হ্যাঁ। আজকে কেমন লাগছে, নতুনত্ব প্রোগ্রাম কেমন লাগছে? মানে আপনাকে আগে বললেন না, আগের একটা বললো যে আপনার মানে প্রথম থেকে দেখতে, সেই যখন প্রথম মানে শুরু করেছেন অল্প টোটকা দিতেন, আমিও ঠিক তাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন থেকে দেখছি, ভালো লাগে। আপনাকে একটা বিশ্বাস, আমার বিশ্বাস মানে হয় আপনাকে, ওই জন্য তো টিকে আছি। সবসময় টিকে থাকা, দীর্ঘদিন, প্রায় আমি 18 বছর ধরে জ্যোতিষী করছি দিদি। আচ্ছা, কিন্তু আমি মানে দেখতাম ওই অল্প অল্প করে যখন দিতেন, অনেক চ্যানেলেই প্রোগ্রামটা করতেন আপনি আগে। আমি আগে জি বাংলা করতাম, সারন্দা টিভিতে করতাম, আরো অন্যান্য চ্যানেলে করতাম। এখন পূর্ণিমা টিভি, এখন বডি ফেলে দিয়েছি। এটা তো মনে হয় আপনার নিজস্ব চ্যানেল মতন লাগে। না, এটা আমি দায়িত্ব আছে আর কি। আচ্ছা আচ্ছা। তা আজকে কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 3 ডিসেম্বর 2009। 3 ডিসেম্বর 2009। হ্যাঁ, 3 ডিসেম্বর 2009। হ্যাঁ। আচ্ছা, টাইম 9:50 সকাল। 9:50 সকালবেলা। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, ছেলের নাম কি? আমি তো রেখেছি রূপম দাস। রূপম। আপনি তো আমাদের পূর্ণিমা টিভি কলার তো? হ্যাঁ। আপনি তো পূর্ণিমা টিভিতে প্রোগ্রাম করেন, মানে প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করেন তো? বলছি পূর্ণিমা টিভিতে আপনি অন্যান্য প্রোগ্রামে পার্টিসিপেট করেন তো? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার, বলুন। শুনতে পাচ্ছেন আমার কথা? টিভিতে শুনলে হবে না, মোবাইলে শুনতে হবে বা ফোনে শুনতে হবে। বুঝতে পারছি না স্যার। না, হবে না, লাইন কেটে গেল। থ্যাংক ইউ। আরেকটা ফোন নিয়ে নেব। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি বাগবাজার থেকে ভূমিসুতা বসু মল্লিক কথা বলছি। হ্যাপি নিউ ইয়ার দিদি। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। বাগবাজার, আমার প্রোগ্রাম কেমন লাগে দিদি? দুর্দান্ত। দুর্দান্ত বললেও কম বলা হবে। এমনি আপনার টোটকা করেও ফল পেয়েছি, তাই জন্যই আরো বেশি বেশি করে দেখা হয়। বাহ, একদম। বাগবাজারে মায়ের বাড়ি কাছে থাকেন? হ্যাঁ, আমি মায়ের বাড়ি থেকে কিছুটা আগে থাকি। কিছুটা আগে মানে বাগবাজার মোড়ে থাকেন আর কি, গিরিশ মঞ্চের কাছাকাছি। হ্যাঁ, গিরিশ মঞ্চের কাছাকাছি থাকি। একদম ঠিক আছে। আজকে কার বিষয়ে জানবেন? আজকে আমি আমার বোনের বিষয়ে জানবো। হ্যাঁ, বলুন দিদি। বোনের ডেট অফ বার্থ বলুন, তারপরে শুনবো নামটা। 5 সেপ্টেম্বর 1998। 1998। আচ্ছা। সময় সকাল 6:10। সময় সকালবেলা 6:10। জন্মস্থান? অ্যাপেল হসপিটাল, কলকাতা। বোনের নাম কি? নাম হচ্ছে সঙ্গমিত্রা বসু মল্লিক। সঙ্গমিত্রা বসু মল্লিক। আচ্ছা, শনিবার জন্ম ছিল? মকর রাশি, সিংহ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। আগের জন্ম সিংহ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। কিন্তু যে যোগে জন্ম, সেই যোগটার নাম হচ্ছে অতি গণ্ড যোগ।
আচ্ছা গন্ড কথাটার মানে হচ্ছে গন্ডগোল, আর অতি গন্ড মানে অতিরিক্ত গন্ডগোল যোগে জন্ম। এই যোগে জন্ম হলে জীবনে প্রচুর সমস্যার মধ্যে জীবনে চলতে হয়। কোনোদিন ফ্রি থাকতে পারে না, কোনো ব্যাপারই উনি ফ্রি থাকে না, সব ব্যাপারই কোনো না কোনো বাধা সমস্যা এবং গন্ডগোল লেগেই থাকে। এই অতি গন্ডযোগ ঠিক করতে হবে। আচ্ছা, এটা করতে হলে কি করতে হবে একটু বলতে পারবেন? একটু কষ্ট করে বাগবাজারে আপনার বোনকে ডাকবেন, ওখান থেকে হাতিবাগান চলে আসবেন একটু হেঁটে হেঁটে। আচ্ছা ও একটু নিয়ে আসতে, আমার চেম্বারে নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনার চেম্বারটাকে একটু কিছু মনিটরিং না করে উল্টো দিকে? স্টারের উল্টো দিকে। আচ্ছা, ঠিক আছে। স্টার সিনেমা হল, স্টার থিয়েটার। এছাড়া এইটার বাদে কি আর ওর কোনো প্রবলেম আছে কি? এটা ছাড়া শরীর নিয়ে প্রবলেম আছে, শরীর নিয়ে প্রবলেম আছে? শরীর নিয়ে প্রবলেম আছে, মাঙ্গলিক আছে, ম্যারেজ লাইফ প্রবলেম আছে। মাঙ্গলিক আছে? ম্যারেজ লাইফ প্রবলেম আছে। আর কেরিয়ারটা তো একদমই হচ্ছে না ভালো মতন, ফাটাফাটি না, হচ্ছে ও না। কিছু চেষ্টা করতে গেলেই কিছুতে হচ্ছে না। মানে অতি গন্ড মানে হচ্ছে অতিরিক্ত গন্ডগোল যোগ, তার সঙ্গে মাঙ্গলিক আছে, দারিদ্র যোগ আছে, সাড়ে সাথী আছে, অনেক কিছু প্রবলেম আছে। আচ্ছা, মেয়েটা খুবই ভালো, কিন্তু সমস্যাটা অনেক ভালো, মানে খুব প্রবলেম আর কি। আচ্ছা ঠিক আছে। এটাকে ফেলে রাখবেন না, কেন বয়স বেড়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, ওর আসলে কি বলুন তো, কিছু চেষ্টা করলে সমানে ফেলিয়ার আসছে ওর জীবনে। আপনি আমার কাছে যখন আসতে চাইবেন ওকে নিয়ে, তখনও দেখবেন কিছু না কিছু প্রবলেম হবে, কিন্তু এই প্রবলেম হয়েছে, এটা অনেকবার হয়েছে। এটা এর আগে অনেক যেতে চাইছে, কিছু না কিছু বাধা এসছে। একদম ওই বাধাগুলোকে কাটিয়ে একবার আমার কাছে আসুন, আমি যখন ট্রিটমেন্ট শুরু করে দেবো তখন দেখবেন আস্তে আস্তে বাধাগুলো কাটতে শুরু করে দেবে। আচ্ছা, থ্যাংক ইউ। বছর 2-3 লাগবে, ওকে আমি ফ্রি করে দেবো, তারপরে আর পেছন দিকে তাকাতে হবে না। এটা করলে খুবই ভালো হয়, কেন মেয়েটা প্রচুর স্ট্রাগল করছে, নিয়ে কোনো কিছু আসছে না ওর জীবনে। আপনি 2021 জানুয়ারিতে আসুন, 2021, 22, 23 3 বছরের মধ্যে সব কাটিয়ে দেবো। 2024 সাল থেকে আর পেছন করে তাকাতে হবে না, সামনে শুধু সাফল্য আর সুখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও। থ্যাংক ইউ। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি পিঙ্কি বিশ্বাস বলছি, কৈখালি থেকে। কৈখালি থেকে। কেমন লাগছে আজকে প্রোগ্রামে লাইন পেয়ে? খুব ভালো লাগছে, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আর সবার আগে বলছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। আমার প্রোগ্রাম তো দেখা হয় হ্যাঁ, একটু নিজের সম্পর্কে জানতে চাই। অবশ্যই বলবো। ডেট অফ বার্থ? 24 জুন 1991। 24 জুন 1991। টাইম? রাত 9টা। রাত 9টা। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। দেখি কি বলছে। সোমবার ছিল? হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক রাশি, মকর লগ্ন, অনুরাধা নক্ষত্রে জন্ম। দেবগণ, আগের জন্মে আপনি হরিণ ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। আচ্ছা, ঠিক আছে। সমস্যা আপনি থাকবেন না, সমস্যা আপনি যাবেন না, সমস্যা আপনি পড়বেন না, তা সত্ত্বেও সমস্যা আপনার পা ধরে থাকে, মানে আপনাকে ছাড়ে না সমস্যা। একদম। মানে যেখানে সমস্যা সেখান থেকে কেটে পড়েন, সেখান থেকে চলে যান, তাও আপনার সমস্যা আপনার পায়ে পায়ে দৌড়ায়। হ্যাঁ হ্যাঁ। তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা সমস্যা, সেটা হচ্ছে গিয়ে মাথাটা খুব হিট থাকবে কিন্তু হ্যাঁ। সব সময়। শরীর নিয়ে ডিস্টার্ব থাকবে, গুরুজনরা ভুল বুঝবে, হ্যাঁ। আর সুখের জায়গা বা কেরিয়ারের জায়গাটা ডিস্টার্ব হবে। আচ্ছা। লগ্নে শনি বসে আছে, আপনার মাথায় শনি বসে আছে। শনি বাবাকে, শনি মহারাজকে ঠান্ডা করতে হবে। লগ্নে শনি। আর স্যার বলছি, বিয়েটা কোন সালে হবে? যবে বিয়ে করতে যাবেন বিয়ে দিয়ে দেবো, কেন মাঙ্গলিক আছে, মাঙ্গলিক কাটাবো। আচ্ছা। মাঙ্গলিক কাটান, কাটিয়ে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেবো। আপনি আমার সঙ্গে, আপনি তো কোথায় থাকেন? নদিয়া? কৈখালি। কৈখালি থেকে মনে হয় হাতিবাগানটা আপনার কাছে হবে, বা সোদপুরটা কাছে হবে। হ্যাঁ স্যার, বলছি এখন কি যোগ চলছে? হ্যাঁ, যোগ শুরু হয়ে গেছে, যোগ শুরু হয়ে গেছে। খুব ভালো দেখতে হবে ছেলে, লম্বা চওড়া ছেলে দেখতে হবে, কপালটা চওড়া হবে, কিন্তু মাঙ্গলিকটা কাটাতে হবে। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। আর প্রফেশনটা কি হবে একটু বলবেন? আমি সামনাসামনি বলি, কেরিয়ারটা ডিস্টার্ব আছে, খুব ডিস্টার্ব আছে কেরিয়ারটা নিয়ে। না সেটা বলছি না, যার সঙ্গে বিয়েটা হবে তার প্রফেশন কি হবে? প্রফেশন এখন তো মাল্টি প্রফেশন, লোকে ব্যবসা কাজকর্ম করছে।
আপনার ভালো হাজবেন্ড দরকার, মাঙ্গলিক কাটিয়ে নেবেন, ভালো হাজবেন্ড হয়ে যাবে, ঠিক আছে? আমি জানতে চাইছিলাম একটা প্রফেশন, আপনার হাজবেন্ডে একটা প্রফেশন থাকবে না, 3 রকম কাজকর্ম করবে, 3 রকম কাজকর্ম করবে, বাদ বাকিটা সামনাসামনি। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন? আমি হাবড়া থেকে মাম্পি পাল বলছি। মাম্পি, হাবড়া থেকে। দারুণ লাগছে আজকে মাম্পি ফোনে লাইন পে, কেমন লাগছে? ভীষণ খুশি, ভীষণ খুশি। আজ মানে দিনটা মনে রাখার মতন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম দিনটা মনে রাখার মতো। আজ পূর্ণিমা টিভিটা কেমন লাগছে? পূর্ণিমা টিভি খুবই ভালো লাগছে। আর আমাদের আগে চ্যানেলটা ছিল না, রিসেন্টলি আবার এসেছে, খুব ভালো লাগছে। মানে জিটিপিএল এর লাইন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জিটিপিএল এর প্রবলেম চলছিল, এখন ঠিক হয়ে গেছে, এখন পরিষ্কার ঝকঝকে ঝকঝকে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আজ কার বিষয় জানার দরকার? আমি নিজের বিষয়ে জানতে চাই। শুনি, ডেট অফ বার্থ। 7/4/2000 সাল। 7/4/2000 সাল। 2000 সাল। আচ্ছা, টাইম? টাইম এই সকাল 8টা থেকে 8:30, ঠিক মনে নেই টাইমটাও, 8টা থেকে 8:30-এর মধ্যেই। 8টা থেকে 8:30-এর মধ্যে সকালবেলা? হ্যাঁ। জন্ম কোথায় হয়েছে? জন্মই হাবড়াতে। হাবড়াতে। শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার, ফ্রাইডে ছিল? হ্যাঁ। আচ্ছা, মেষ রাশি, বৃষ লগ্ন, ভরণী নক্ষত্রে জন্ম, নরগণ জানা ছিল? না, জানা ছিল না। মেষ রাশি, জানা ছিল। মেষ রাশি, বৃষ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। আগের জন্মে আপনি হাতি ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসেছেন। একটু নিজেকে মেনটেন করবেন, নাহলে কোমরটা পেটটা সব হাতি হয়ে যাবেন আপনি, ঠিক আছে? সব ফুলে যাবে, কিন্তু সারা শরীরটা ফুলে যাবে। আচ্ছা, যেটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে গিয়ে এই চার্টের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শনি, চন্দ্র একসঙ্গে বসে আছে। এই যোগটা ভালো না। এই যোগটা থাকলে লোকে দুর্নাম করে, বদনাম করে, সবসময় মানসিক টেনশন হয়, চিন্তা হয়। এই যোগ থাকলে একদম, এই যোগ থাকলে বিশেষ করে শুভ কাজের ক্ষেত্রে প্রচন্ড বাধা হয়। একদম হওয়া কাজ মুখের কাছে এসে নষ্ট হয়ে যায় এই যোগটার জন্য। একদম হওয়া কাজ। সামনে এরকম আমার বিয়ে হওয়ার মানে একটা হচ্ছে, সেটা কি সম্ভব এখন, নাকি কোনো কিছু প্রতিকার করতে হবে? না, সম্ভব বলতে এই যে মঙ্গল, বৃহস্পতি, শনি, চন্দ্র যোগটা বসে আছে, এই যোগটা আমরা বলি বিয়ের পিঁড়ি থেকে তুলে দেয়। এই যোগটা ভালো ছেলে বা ভালো কোনো যোগাযোগ এসেও নষ্ট হয়ে যায়। এটাকে ঠিক করতে হবে বাবু। পরবর্তী ক্ষেত্রে পা নিয়ে খুব প্রবলেম হবে, পায়ে টান ধরবে, ঠিক আছে? এই পটির প্রবলেম হবে, নার্ভের প্রবলেম হবে, গাইনোর প্রবলেম হবে। এটাকে ঠিক করতে হবে। আরেকটা প্রবলেম আছে, এই যোগে কালসর্প যোগ আছে। এই যোগ থাকলে গোষ্ঠীরা অভিশাপ দেবে, মানে অভিশাপ দেয় বা শত্রুতা করে। গোষ্ঠী লোকের সঙ্গে ব্যবহার কেমন? ব্যবহার মোটামুটি, খুব একটা খুশির ব্যবহার নয়, তাই তো? না। ঠিক আছে, তাহলে একবার আমার সঙ্গে যোগাযোগ করা হোক। হ্যাঁ, আচ্ছা, আপনি এমনি কোথায় বসেন, কোথায় কোথায়, মানে আমাদের এই কাছাকাছি বলতে? বাড়ি কোথায়? আমার তো হাবড়া। হাবড়া হচ্ছে তোমার বনগা। বনগা, ঠিক আছে। তুমি একটু ফোন করে নাও, 9830307720, এখানে ফোন করে নাও বাবু। এখানে দেখো ফোন নাম্বার আছে। আচ্ছা, আরেকটা কথা, আমার কি চাকরি বাকরির কোনো কিছু হবে বা কোনো কিছু? কোনটা আগে করবে, বিয়ে করবে না চাকরি করবে? দুটোই, মানে আগে চাকরি এটা করব। আগে চাকরি করতে গেলে বুড়ি হয়ে যাবে, অনেক বয়স হয়ে গেছে। মানে এমনি চাকরি কি হবে? কেন হবে না? শ্রীলাল থাকতে হবে না বলে কোনো গল্প হয় নাকি? একবার যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থেকো। এই যে যারা ভাবছেন আমার বাড়ির সামনে আমি কোথায়, মানে আপনার বাড়ির সামনে আমি কোথায় বসি, ঠিক আছে? আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনুন। আপনার বাড়ির সামনে কোনটা হচ্ছে সেখানে চলে আসবেন। আমি চেম্বারগুলো আরেকবার বলবো। হাতিবাগান আপনার বাড়ির সামনে হলে চলে আসবেন। বেহালা আপনার বাড়ির সামনে হলে টামডিপোতে আমি বসি, এসি মার্কেটে। গোল পার্কে যারা গড়িয়াহাট অঞ্চল ওইদিকে থাকেন তারা গোল পার্কে দেখা করতে পারবেন। সোদপুরে দেখা করতে পারবেন যারা ওই এলাকা থাকেন, যারা দেখুন সোদপুর আপনার কাছাকাছি বাড়ি থাকলে হবে। আচ্ছা, বারুইপুর আপনার কাছাকাছি বাড়ি যদি হয়, ক্যানিং ফ্যানিং ওইদিকে যত আছে, সোনাপুর টনাপুর সব বারুইপুরে আসতে পারবেন। আচ্ছা, সাঁতরাগাছি হাওড়া ডিস্ট্রিক্টের লোকরা সাঁতরাগাছি স্টেশনের কাছে আমি বসি, কিন্তু আসতে পারবেন। বাগনান হাওড়া ডিস্ট্রিক্টে আরেকটা চেম্বার বাগনান, ঠিক আছে? তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে। বাগনানটা চেনেন তো আপনারা? বাগনান ন্যাশনাল হাইওয়ের ওপরে বাগনান, ওখানে
আমি 1 নম্বর ডিএম অফিসের পাশে বসে একদম। আচ্ছা, বনগাঁতে এই একটু আগে যিনি বলছিলেন বনগাঁ অঞ্চলে যারা থাকেন তারা ওইদিকে দেখা করতে পারবেন। আচ্ছা, বসিরহাটে আছে, এদিকে বনগাঁ এদিকে বসিরহাট, আমি বসছি আপনাদের ওখানে। আচ্ছা, শ্রীরামপুর, হুগলি জেলা শ্রীরামপুর, যারা কোন্নগর যারা থাকেন, তারা সিউট কি বলে রিসরা এইসব জায়গায় যারা থাকেন, বালি, উত্তরপাড়া, বেলুর, সব কিন্তু শ্রীরামপুরে আসতে পারবেন। কিন্তু শ্রীরামপুর আপনার কাছের চেম্বার। আরামবাগ আরেকটি চেম্বার হুগলি জেলা আরামবাগ, তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মেদিনীপুর হচ্ছে পশ্চিম মেদিনীপুর যে স্টেশন আছে সেখানে কাছে আমি বসি, পশ্চিম মেদিনীপুর স্টেশনের কাছে বসে আমি। ঘাটাল আপনাদের জানেন, ঘাটালে খুব পপুলার জায়গায়, ঘাটাল শহরে বসে আমি। কাঁথিতে বসি, কাঁথি একদম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বসে আমি। যারা পূর্ব মেদিনীপুরে থাকেন কাঁথিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। উড়িষ্যার লোকেরাও কিন্তু কাঁথিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এদিকে হলদিয়া, পূর্ব মেদিনীপুর হলদিয়া চেম্বার আপনারা জানেন, এখানে হলদিয়াতে যারা নন্দকুমার বা ওইদিকে যাদের সুবিধা হবে তারা হলদিয়াতে দেখা করতে পারবেন। আচ্ছা, বর্ধমান ডিস্ট্রিক্টে, পুরো বর্ধমান ডিস্ট্রিক্টের লোক বর্ধমানে দেখা করতে পারেন, বুধবার দিন বর্ধমান আছি। আচ্ছা, দুর্গাপুর, সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গে আসানসোল বা ওইদিকে যারা থাকেন বোকারো তারা দুর্গাপুর চেম্বার ট্রাই করবেন। দুর্গাপুরে আমি আছি মঙ্গলবার দিনকে। আর বাঁকুড়াতে আমি সোমবার দিন আছি। বাঁকুড়ার লোকেরা প্রচুর, বিষ্ণুপুর সব এরিয়ার লোক সব বাঁকুড়াতে আসে কিন্তু। বাঁকুড়া কাটোয়ার লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্টে কল্যাণী লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বহরমপুর ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদ জেলা, পুরো মুর্শিদাবাদ, বহরমপুর আমি বসি একদম মোহনা বিল্ডিং, মানে মোহনা বাস স্ট্যান্ডের ওপরে যে বিল্ডিংয়ে। কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর চেম্বার, নদিয়া, কল্যাণী আর একটা কৃষ্ণনগর, দুটো চেম্বার আছে। কল্যাণীতে দেখা করতে পারবেন অথবা কৃষ্ণনগর আমার সাথে দেখা করতে পারবেন। যারা কৃষ্ণনগর আমার সাথে যোগাযোগ করতে কাছাকাছি যা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, মালদা, উত্তরবঙ্গে মালদা, সে তার বলার কিছু নেই, মালদা তো আপনারা জানেনই। আচ্ছা, শিলিগুড়ির বন্ধুরা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কোচবিহার উত্তরবঙ্গে এবং জলপাইগুড়ির লোকেরা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই অনুষ্ঠানটা প্রতি রবিবার দুপুরবেলা 2:10, প্রতি শুক্রবার দুপুরবেলা 2:10 লাইভ। যারা আজকে কথা বলতে পারলেন না তারা কিন্তু আবার নম্বরটা টিভি স্ক্রিনে লিখে রেখে দিন, ঠিক আছে। এই যে বাঁদিকের ওপরে লেখা আছে দেখুন, নম্বরটা দেখতে পাচ্ছেন কি, এই নম্বরটা লিখে রেখে দিন, এখানে এই যে নম্বরটা লিখে রেখে দিন। এই নম্বরে আপনারা ফোন করতে পারবেন রবিবার আর শুক্রবার দুপুরবেলা 2:10 আর বুধবার দিন রাত্রি 8টায় লাইভে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর প্রতিদিন কালকের দিন কেমন যাবে রাশিফল আজকে রাত্রির 12টায় পূর্ণিমা টিভিতে। 12টায় যদি না দেখতে পান রাত্রির 1টা, রাত্রি 2টো, তারপর আবার সকালবেলা 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, ঘন্টায় সকালে রাশিফল। সৌভাগ্য টোটকা প্রতিদিন রাত্রি 7:30, বিকেল 4:45, প্রতিদিন রাত্রি 7:30, সকাল 7:30। সৌভাগ্য টোটকা প্রতিদিন সকাল 7:30, বিকেল 4:45 এবং রাত্রি 1:45, এরকম হচ্ছে টাইম আছে সৌভাগ্য টোটকা। জ্যোতিষ দরবার, প্রচুর প্রোগ্রাম আছে পূর্ণিমা টিভিতে, খেয়াল রাখুন। নিচের নম্বরটা লিখে রেখে দিন, এই নম্বরটা হচ্ছে আপনার বুকিং নাম্বার। আমার কাছে আসতে গেলে 9830307720 এই নাম্বারটা বুকিং করবেন। এখানে বিজি পেলে 9804700057 এখানে বুকিং করে চলে আসবেন। আপনাদের শহরে আমি যাচ্ছি। আজকের সময় শেষ, আবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের মতন শেষ করছি। খুব ভালো থাকবেন, খুব ভগবানের কাছে প্রার্থনা করবো আপনাদের দিন যেন মঙ্গলময় হোক। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app, available on Google Play Store. Very simple, just download it from Play Store.
entertainment, health, and astrology. Purnima TV, how it works. Just browse, select, and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.